আমার প্রিয় সকল ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, ঘাড়ের ওপর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। সো সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তরসহ একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 12টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, পৃথিবীর গভীরে থাকা তরল পদার্থকে বলে? উত্তর হবে ম্যাগমা। দ্বিতীয় প্রশ্ন, এসআই পদ্ধতিতে চাপের একক হলো? এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশান গ, পাস্কাল। এরপর 3 নম্বর প্রশ্ন, প্রথম শ্রেণীর খাদক হলো? এগুলির মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান গ, ছাগল। ছাগল সরাসরি তৃণ খায়, মাংসভোজী নয়, তাই প্রথম শ্রেণীর খাদক কিন্তু ছাগল হবে। এরপর 4 নম্বর প্রশ্ন, ভর পরিমাপের যন্ত্র হলো? উত্তর হবে সাধারণ তুলা। 5 নম্বর প্রশ্ন, বস্তুর ভর বাড়ালে তার ওজন কি হয়? উত্তর হবে বাড়ে। এরপর 6 নম্বর প্রশ্ন, লোহার আকরিক হলো? উত্তর হবে হেমাটাইট। 7 নম্বর প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটি হলো? উত্তর হবে কেসকোগ্রাফ, অর্থাৎ রাইট আনসার অপশান গ। নেক্সট 8 নম্বর প্রশ্ন, তামা ও টিন যে সংকর ধাতুর উদাহরণ, তার নাম? উত্তর হবে ব্রোঞ্জ। 9 নম্বর প্রশ্ন, সৌরশক্তি খাদ্যের মধ্যে যে শক্তিরূপে আবদ্ধ থাকে তা হলো? উত্তর হবে রাসায়নিক শক্তি, অর্থাৎ রাইট আনসার অপশান গ। এরপর 10 নম্বর প্রশ্ন, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হলো? বক্সাইট। প্রশ্নটি কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো উত্তরটি। এরপর 11 নম্বর প্রশ্ন, জীবাশ্ম ঘটিত জ্বালানি নয় এগুলির মধ্যে যেটা, সেটা হলো গোবর গ্যাস, অর্থাৎ রাইট আনসার অপশান ঘ। নেক্সট 12 নম্বর প্রশ্ন, কাজ করার সামর্থ্যকে বলে? উত্তর হবে শক্তি। এই ছিল একের দাগ থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন। প্রতিটা প্রশ্নের আমরা উত্তর শেয়ার করলাম, প্রত্যেকটি প্রশ্নের ঠিক নিচে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলাম শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 2 এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির 2-1টি বাক্যে উত্তর দাও। এখানে এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে, 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। প্রথম প্রশ্ন, সিএনজি এর পুরো নাম কি? আমরা এখানে প্রতিটা প্রশ্নের উত্তর ঠিক সেই প্রশ্নের নিচে লিখে দিয়েছি শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। উত্তর হবে সিএনজির ফুল ফর্ম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। দ্বিতীয় প্রশ্ন, পাকস্থলীতে কি অ্যাসিড থাকে? উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। 3 নম্বর প্রশ্ন, একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও। উত্তর হবে চৌম্বক বল। এরপর 4 নম্বর প্রশ্ন, অক্সিজেন বইয়ে নিয়ে যায় কোন রক্তকণিকা? উত্তর হবে লোহিত রক্তকণিকা। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, উত্তরটা দেখে রাখো খুব ভালো করে, পরীক্ষাতে দিয়ে দিতে পারে। এরপর 5 নম্বর প্রশ্ন, খাদ্য পিরামিডের সবচেয়ে নিচের স্তরে কে থাকে? উত্তর হবে উৎপাদক, এটিও গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, এসআইতে উষ্ণতার একক কি? উত্তর হবে কেলভিন। 7 নম্বর প্রশ্ন, বক্সাইট কোন ধাতুর আকরিক? উত্তর হবে অ্যালুমিনিয়াম। এরপর 8 নম্বর প্রশ্ন, হাঁটুতে বা কুনুইতে কোন অস্থি সন্ধি থাকে? উত্তর হবে কবজা সন্ধি। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে দিয়ে দেয়। এরপর 9 নম্বর প্রশ্ন, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ হলো? উত্তর হবে বৈদ্যুতিক যন্ত্রাংশ বৈদ্যুতিক শক্তির মাধ্যমে ঘটে। এরপর 10 নম্বর প্রশ্ন, অর্থাৎ এসএকিউ টাইপ শেষ প্রশ্ন, সিএনজি এর প্রধান উপাদান কোনটি? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, বারংবার পরীক্ষাতে দেয়। উত্তর হবে মিথেন। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3 এর দাগ, বলা হচ্ছে সংক্ষেপে উত্তর দাও। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 4 নম্বর। প্রথম প্রশ্ন, কয়লার ব্যবহার লেখো। 2টি ব্যবহার লিখে দিয়েছি। প্রথম, তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়, আর দ্বিতীয়, শিল্প কলকারখানায় জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়।
এরপর দ্বিতীয় প্রশ্ন, লব্ধ রাশি কাকে বলে, উদাহরণ দাও। যে রাশি মৌলিক রাশিগুলির সাহায্যে নির্ণয় করা যায় তাকে লব্ধ রাশি বলে। উদাহরণ, ক্ষেত্রফল, বেগ, বল, আয়তন। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে 3টি বা 4টি বাক্যে উত্তর দাও, যে কোনো 8টি। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 24 নম্বর। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমরা প্রতিটা প্রশ্নের যথাযথ উত্তর করে দেওয়ার চেষ্টা করেছি। যেমন প্রথম প্রশ্ন দেখে নাও, জীবাশ্ম জ্বালানি কাকে বলে, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? উত্তর হবে, লক্ষ লক্ষ বছর আগে মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে তৈরি জ্বালানিকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস। পাললিক শিলায় স্তর স্তর পলি জমে জীবের দেহাবশেষ সংরক্ষিত থাকে, তাই পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। এরপর দ্বিতীয় প্রশ্ন, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর খাদক কাকে বলে, উদাহরণ দাও। উত্তর হবে, যেসব প্রাণী সরাসরি উৎপাদক সবুজ উদ্ভিদ খায় তাদের প্রথম শ্রেণীর খাদক বলে, যেমন ছাগল, গরু, হরিণ। যেসব প্রাণী প্রথম শ্রেণীর খাদককে খায় তাদের দ্বিতীয় শ্রেণীর খাদক বলে, যেমন ব্যাঙ, শিয়াল, সাপ। বোঝা গেল এই বিষয়টা ক্লিয়ার? যারা প্রথম শ্রেণীর খাদক উৎপাদক বা ঘাস লতাপাতা খায়, গরু, ছাগল, হরিণ এগুলো, আর যারা এদেরকে খায়, যেমন ব্যাঙ, শিয়াল, সাপ, এগুলো সরাসরি উৎপাদকের পর প্রথম শ্রেণীর যে খাদক সেগুলো খেয়ে থাকে, তাই এদেরকে দ্বিতীয় শ্রেণীর খাদক বলা হয়। এরপর রয়েছে 3 নম্বর প্রশ্ন, প্লাজমা বা রক্তরস কি, এর দুটি কাজ লেখো। উত্তর হবে, রক্তের হালকা হলুদ বর্ণের তরল অংশকে প্লাজমা বা রক্তরস বলে। এর দুটি কাজ হলো, প্রথম, খাদ্য, হরমোন ও বর্জ্য পদার্থ বহন করে। দ্বিতীয়, রক্তকণিকাগুলিকে সারা দেহে পরিবহন করে। এরপর রয়েছে 4 নম্বর প্রশ্ন, নবীকরণযোগ্য ও অনবীকরণযোগ্য শক্তি কাকে বলে, প্রত্যেকটির উদাহরণ দাও। উত্তর হবে, যে শক্তির উৎস বারবার ব্যবহার করলেও দ্রুত শেষ হয় না তাকে নবীকরণযোগ্য শক্তি বলে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি। আর যেসব শক্তির উৎস একেবারে শেষ হয়ে গেলে সহজে পুনরায় সৃষ্টি হয় না তাকে অনবীকরণযোগ্য শক্তি বলে, উদাহরণ কয়লা, পেট্রোলিয়াম। 5 নম্বর প্রশ্ন, গতিশক্তি কাকে বলে, লিন্ডেম্যানের 10% সূত্রটি কী? উত্তর হবে, গতিশীল বস্তুর যে শক্তি থাকে তাকে গতিশক্তি বলে। লিন্ডেম্যানের 10% সূত্রটি হলো, একটি খাদ্যস্তর থেকে পরবর্তী খাদ্যস্তরে গড়ে মাত্র 10% শক্তি স্থানান্তরিত হয়, বাকি শক্তি বিভিন্ন জৈব ক্রিয়ায় ব্যয় হয়ে যায়। নেক্সট 6 নম্বর প্রশ্ন, জীবাশ্ম কাকে বলে, এর সাথে এলপিজি এর পুরো নাম কি? উত্তর হবে, প্রাচীন উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষের শিলায় সংরক্ষিত থাকা বা অবশেষকে জীবাশ্ম বলে। এলপিজির পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এরপর 7 নম্বর প্রশ্ন, খাদ্য শৃঙ্খল বলতে কী বোঝো? উত্তর হবে, খাদ্য গ্রহণের মাধ্যমে এক জীব থেকে অন্য জীবে শক্তি ও খাদ্যের ধারাবাহিক প্রবাহকে খাদ্য শৃঙ্খল বলে। উদাহরণ, ঘাস, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ, ঈগল। নেক্সট রয়েছে 8 নম্বর প্রশ্ন, সময় কাকে বলে, গড় সৌরদিন কাকে বলে? ঘটনার স্থায়িত্ব বা ব্যবধানের পরিমাপককে সময় বলে। পরপর দুটি মধ্যাহ্নের পরবর্তী গড় সময়কে গড় সৌরদিন বলে, এর মান 24 ঘন্টা। এরপর 9 নম্বর প্রশ্ন, রক্তের কাজ কি কি? 3টি কাজ এখানে আমরা লিখে দিয়েছি। ফার্স্ট, অক্সিজেন ও খাদ্যদ্রব্য দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। দ্বিতীয়, কার্বন ডাই অক্সাইড ও জৈব পদার্থ অপসারণে সাহায্য করে। আর 3 নম্বর পয়েন্ট, রোগ জীবাণুর বিরুদ্ধে দেহকে রক্ষা করে। এরপর শেষ যে প্রশ্নটি রয়েছে, প্রাথমিক রাশি বা মৌলিক রাশি কাকে বলে, উদাহরণ দাও। যে সকল ভৌত রাশি অন্য কোনো ভৌত রাশির সাহায্য ছাড়া স্বাধীনভাবে নির্ণয় বা নির্ধারণ করা যায় তাদের প্রাথমিক রাশি বলে, উদাহরণ দৈর্ঘ্য, ভর, সময় এগুলি। এই ছিল ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান বিষয়ক একটি প্রশ্নপত্র। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো যদি পরীক্ষাতে ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও।